এনে দেব ইসলাম সত্য ধর্ম। দূত আবার মদিনার দিকে রওনা হলো। সে দেখল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সভাসদদের নিয়ে আলোচনা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে ডেকে বললেন, হে দূত, এবার কেন এসেছো? দূত সালাম জানিয়ে বলল, হে অর্ধ জাহানের বাদশাহ, রোমের বাদশাহ হিরাক্লিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন আর একটি প্রশ্ন মুখে বলতে বলেছেন। আপনি উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার প্রশ্নগুলো বলো। অতঃপর দূত একে একে প্রশ্ন করতে লাগলো। 1. পৃথিবীর কোন স্থানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছে? 2. কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল? 3. কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই? 4. কোন গাছের ছায়া 100 বছরেও শেষ হয় না? 5. হাত পা নেই কিন্তু সবসময় চলাফেরা করে এমন জিনিস কি? 6. জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না, পৃথিবীতে এর উদাহরণ কি? 7. জান্নাতের তালা এবং চাবির আকৃতি কেমন? এরপর দূত বলল, বাদশাহ মুখে যে প্রশ্নটি করতে বলেছেন তা হলো, আল্লাহ তাআলা তো সবকিছুই দেখেন, তো এমন কি আছে যা তিনি দেখেন না? আরেকটি প্রশ্ন, কোরআনে তো সবকিছুই আছে, এমন কি আছে যা কোরআনে নেই? শেষের প্রশ্নগুলো শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। তিনি বললেন, সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দূত ক্ষমা চেয়ে বলল, এগুলো আমার কথা নয়, বাদশার প্রশ্ন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কি এর উত্তর জানো? সবাই চুপ করে রইল। তখন একজন দাঁড়িয়ে বলল, হুজুর, এই প্রশ্নের উত্তর একমাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে পারেন। অতঃপর সেই দূতকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। দূত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব প্রশ্ন খুলে বলল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে উত্তর দিতে লাগলেন। তোমার প্রথম প্রশ্নের উত্তর, হযরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মাঝে যে রাস্তা তৈরি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল। দ্বিতীয় প্রশ্নের উত্তর, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়াই একটি লাউ গাছ জন্মেছিল। তৃতীয় প্রশ্নের উত্তর, জাহান্নামের আগুন যার মুখ আছে কিন্তু হাত পা নেই। চতুর্থ প্রশ্নের উত্তর, জান্নাতের শাজারাতুত তওবা নামক এক বৃক্ষ যার ছায়া 100 বছরও শেষ হবে না। পঞ্চম প্রশ্নের উত্তর, পানি যার হাত পা নেই কিন্তু সর্বদা প্রবাহমান। ষষ্ঠ প্রশ্নের উত্তর, শিশু যেমন মাতৃগর্ভে পানাহার করে কিন্তু তাদের প্রস্রাব পায়খানা হয় না, জান্নাতের উদাহরণটিও তেমনি। সপ্তম প্রশ্নের উত্তর, জান্নাতের তালা হলো শিরক আর চাবি হলো তাওহীদের সাক্ষ্য। এবার তোমার বাদশার প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখেন না? শোনো হে দূত, আল্লাহ স্বপ্ন দেখেন না, কারণ তিনি